প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ সবাইকে নিয়ে ঘোরার এবং খাওয়ার মতো বেস্ট একটা জায়গা। এই জায়গাটা আসলে আপনার হাজারো মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, আমি প্রমিস করে বলতে পারি। আর এরকম একটা জায়গা আমি কোনো জায়গা ঢাকা শহরে দেখিনি, আমার দেখা এই জীবনে প্রথম। এবং আমার মনে হয় যে এখানে আসলে ভালো লাগবে না এমন মানুষ খুবই কম আছে। এখানকার প্রত্যেকটা খাবারও এত মজার, মানে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। আর আমি যখন এখানে এসেছি আমার তো একদম মাথা নষ্ট হয়ে গেছে একই। আর সন্ধ্যা আসলে বড় বড় সেলিব্রিটিদের মেলা হয় এখানে, আর আমার মধ্যে একটা ছোট্ট তেলাপোকার স্বাদজন্যই তো আনন্দ আর আনন্দ। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। আসসালামু আলাইকুম। আজকে বেরিয়ে পড়েছি, খুব মন খারাপ ছিল। বান্ধবী বললো কি চল একটু ঘুরে আসি। আসলে ঘুরতে এসে যে এইরকম একটা জিনিস দেখো ভাবতেই পারি নাই। তো যাই হোক আসছি, কিন্তু দিয়াবাড়িতে এত সুন্দর একটা জায়গা কি বলবো। আর এখানে বড় বড় সেলিব্রিটিরা দেখেন ক্যামেরা অ্যাকশন, আর আমি কি বলবো আমার মতো একটা ফুটকু ফাটকা মানুষ একটা মোবাইল নিয়ে ভিডিও করা চলে, তারপরও যতটুকু পারছি আপনাদের দেখানোর জন্য উঠাই আনছি। আর এদিকে দেখেন বসার মতো লেকের পার্কের ভিতরে এত সুন্দর জায়গা, মানে কি বলবো আমি আসলে ভাবতে পারি না যে এত সুন্দর হবে। হ্যাঁ, তো যখন এখানে আসছি না আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা আসলে সত্যি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। ভালোবাসার মানুষ, পুরো পরিবার বা কারোকে যদি মন খারাপ থাকে তাকে নিয়ে আসবেন, কাউকে সারপ্রাইজ দিতে হলো এখানে নিয়ে আসবেন। এত সুন্দর জায়গা। কেউ যদি আপনার উপরে রাগ করে অভিমান করে ধরে একটু জোর করে এখানে নিয়ে আসবেন, দেখবেন এখানে আসার সাথে তার সমস্ত অভিমান ভুলে যাবে। এমন একটা জায়গা এটা, আমি আসলে বুঝতেই পারি না। তারপরে আসে নিজেকে কি আর সামলানো যায়, এখানে দেখি বড় বড় ক্যামেরা, ওইখানে দেখি বড় বড় ক্যামেরা। আমি তো অবাক হয়ে যাচ্ছি। বড় বড় সেলিব্রিটিদের সামনে আমার মতো একটা ফুটকু ফুটকু তেলা পোকা একটা মোবাইল নিয়ে দৌড় পারলে কেমন হয় বলেন তো। তারপরে কি আমি থেমে থাকার মেয়ে নাকি? যশোরে মেয়েরা কোথাও থেমে থাকে না। যাই হোক এখানে যাই একটা দোলনায় উঠছি, দোলনার অবস্থাটা দেখেন, টায়ারের পরে বসে রয়েছে বুঝছেন। তারপরও ঢাকার শহর এগুলো হলো আনকমন। তো যাই হোক এরপরে বসার পর একটা ভালো একটা চেয়ার পাইলাম, সেলিব্রিটি আপুর উঠে গেছে, চেয়ারটা ধরলাম, এখানে বসে ছবি ওঠানোর চেষ্টা করতেছিলাম। আর লেক ভিউর পাশে যদি এত সুন্দর জায়গায় বসা হয়, হ্যাঁ রাতের বেলা প্রিয়জনের হাতে হাত রেখে, কেমন হয় বলেন তো। তো যাই হোক পাশে কিন্তু সেই রেস্টুরেন্টটা, আর এই রেস্টুরেন্টটা যে ভিতরে এত সুন্দর যে তোর মনেরই মতো হইতে পারলাম না, অত ভালোবাসি তোরে কইতে পারলাম। থাক ভাই আর কইতে হবে না, গান গাইতে গাইতে এখন কি করব, রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলতেছিলাম। বোঝেন তো মায়ের মানুষ যেখানে যায় সেখানে ছবি না তুললে হয়, এত সুন্দর জায়গা। তো ভিতরবেলা গেলে আপনি অবাক হয়ে যাবেন। এখন ভিতরে যাচ্ছি দেখেন এত সুন্দর, যেখানে যাবেন সেখানে বসার মতো। তবে হ্যাঁ সন্ধ্যার পরে যদি এখানে আসেন একদম মাথা নষ্ট, কি বলবো। আর যদি এখানে আসেন অবশ্যই কোনো না কোনো সেলিব্রিটি দেখবেন দোল নাই দোল খাচ্ছে, কেউ ছবি উঠাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ এখানে অভিনয় করতেছে, বা বড় বড় দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এখানে আসে। আমি অনেকে দেখেছি যাক এখানে আসতে এত ভালো লাগতেছিল ভাইরে ভাই, আমি কখনো দেখি নাই। তো যাই হোক আমাদের কাছেই যে এত সুন্দর জায়গা এটা ভাবতে পারি নাই। তো এই রেস্টুরেন্টের পুরোটা যদি আমি ভিডিও করতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা সুন্দর। হ্যাঁ, তো যাই হোক আমি পুরোটা কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ কি আমার এরকম মানে ও দেখেই তো আমি অবাক হয়ে গিয়েছি ভাই আমি কিভাবে ভিডিও করব। যতটুকু সম্ভব করেছি। হ্যাঁ, তো খাবো যে এরকমেরও কোনো প্রিপারেশন ছিল না। তারপরও এখানে একটু ওঠার চেষ্টা করলাম, মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে হ্যাঁ ওয়েট করেন, আমি এই রেস্টুরেন্টে এত সুন্দর করে একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, তারপরে কিন্তু ভালোবাসার মানুষদেরকে, প্রিয়জনদেরকে, পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে আসবেন। আর এখানে অনেক সুন্দর একটা জায়গা, সত্যি অনেক সুন্দর। হ্যাঁ, তো যাই হোক আপনারা আবার মনে করেন না আমি চাপাবাজি করতেছি, কারণ আসলে আমার একটা ছোট্ট পেজে চাপাবাজি করার কিছু নেই। দেখেন কত সুন্দর, এখানে বসে এক আপু চুল ছেড়ে দিয়ে মজা করতেছে, আর আমিও কিন্তু ভিডিও করতেছি পেছনে। আসলে আপু নাইট আমার বান্ধবী খুবই শয়তানি দুষ্টুমি করতেছে, আর আমি কিন্তু ওর পাশেই বসে আছি। কিন্তু জায়গাটা দেখেছেন, মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে না বলেন? আপন মানুষের হাত ধরে গল্প করতে ভালো লাগবে না বলেন? আমি কি মিথ্যা বলে? এখান থেকে আপনি লেক ভিউটা পাবেন, আর লেকের পাশে বসে থাকলে তো কোনো কথাই নেই। আর রাতের বেলা কুসুম কুসুম আলোতে যদি প্রিয় মানুষের সাথে বসে গল্প করা যায়, আহ
কত ভালো লাগে কি ঠিক না বলেন? এখন কিন্তু আমি নিজেকে একটু দেখাচ্ছি, দেখেন আলোর ভিতরে আমাকে কি সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখালে প্লিজ একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে খেলবে, বাচ্চারা এখানে মানে রেখে আপনি সুন্দর করে ছবি উঠাবেন, খাবার খাবেন, তারপরে বাচ্চারা যখন খেলা শেষ হয়ে যাবে ওদেরকে খাইয়ে নিয়ে চলে যাবেন। সুন্দর একটা ব্যবস্থা না বলেন? আর এখানে দেখেন বাচ্চাটা বসে কি সুন্দর দোল খাচ্ছে আর খাবার খাচ্ছে। এখানে বসে আপনিও দোল খাবেন, আপনার বাচ্চাও দোল খাবে আর খাবার খাবে। আহ, কি শান্তি! মানে সব ধরনের ব্যবস্থা এখানে আছে। তো যাই হোক, আমরা বসে আছি আর এখানে বসে বসে আরো অনেক কিছু দেখাতে পারি না, এগুলো কিন্তু পরের ভিডিওতে ভিডিও করব। আসলে সত্যি আমি বুঝতে পারি না যে এত সুন্দর জায়গা। হ্যাঁ, তো আমি এটা জাস্ট এমনিতে ভিডিও করেছিলাম, আর আমি আর আমার বান্ধবী মন খারাপ করার জন্য একটু ঘুরতে গিয়েছিলাম, ভাই খাইতেও যাই নাই বা ভিডিও করতে যাই নাই, কিন্তু যেহেতু আমি অবাক হয়ে গিয়েছি। তো এখানকার খাবারগুলো সত্যি খুবই মজার। তো যাই হোক, এখানে যেহেতু ছবি উঠালাম, একটু ভিডিও করলাম, কৃতজ্ঞতা বোধ বলতে তো একটু হলেও আছে, তাহলে কি এখানে কি খেতে হয় না বলেন? তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা এখানে ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম। আসলে খাবারটা অসম্ভব মজার ছিল। হ্যাঁ, তো যাই হোক, যশোরের মেয়েদের কাছ থেকে অনেকে একটু কৃতজ্ঞতা বোধটা শিখবেন, কারণ কি আমরা এখানে মন ভালো করতে এসেছিলাম, ভিডিও বা খাবার খেতে না। তো দেখেন আমি চোখ গরম করে ওর সাথে মনে হচ্ছে ঝগড়া করতেছি। ও বলছে, কি রে বাবা, তুই যে একদম এত মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে, তারপরে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে বুঝতেই পারি নাই। হ্যাঁ, তো এত ভালো লাগতেছিল এখানে, প্রত্যেকটা জিনিসই ভালো লাগতেছিল, মানুষের ব্যবহারগুলো ভালো লাগতেছিল। আর এখানে কি কি পাওয়া যায়, এটা লোকেশন কোথায়, কোন জায়গা, সবকিছু কিন্তু ভিডিওর ভিতরে বলে দিব পরে। পরে আবারও আমি এখানে একটা ভিডিও করব, কারণ এইটুকুতে আমার একদমই মন ভরে নাই। জাস্ট আমরা গিয়েছি, পরের দিন আমি কি খেলাম না খেলাম, এখানে কি করলাম না করলাম, সবকিছু আপনাদেরকে বলবো। কিন্তু লোকেশনটা এত সুন্দর যে আসলে মনটা একদম ভালো হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এই এই রেস্টুরেন্ট আমি আবারও ভিডিও বানাবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।